জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক নেক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার রাজধানী আগারগাঁও পরিকল্পনা কমিশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 2024-25 অর্থবছরে 11তম এক নেক সভায় অনুমোদনের জন্য 10টি প্রকল্প নতুন ও সংশোধিত নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট একাডেমিক ভবন নির্মাণ, 15টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তি সহায়তার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন প্রকল্প, তৃতীয় সংশোধিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম 8ম পর্যায়ে। এদিকে আজ বৈঠকের পর কোনো সংবাদ ব্রিফিং হবে না বলে আগেই জানানো হয়েছে। তবে নিয়মিত সভার পর সমসাময়িক বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা নিয়ে বৈঠক করতে পারেন বলে জানা গেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, এরপর আইনি জটিলতা কী হতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। আইনগত দিক থেকে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের সুযোগ কতটা আছে? সরকার পুনর্গঠনের ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কিনা, এই সব প্রশ্ন উঠেছে। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে আলোচনা শুরু জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যের মাধ্যমে। নাহিদ ইসলাম বৃহস্পতিবার জানান, তিনি ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে আলোচনা শুরু জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যের মাধ্যমে। নাহিদ ইসলাম বৃহস্পতিবার জানান, তিনি ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে ভাবছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূসের যদি পদত্যাগ করেন তাহলে দেশের সরকার ব্যবস্থা কোন পথে চলবে? এটি কি পুনরায় গঠন করা যাবে? আইনে সরকার পুনর্গঠনের সুযোগ কতটা? আইনজীবীদের কেউ কেউ বলছেন, সুপ্রিম কোর্টের মতামত নিয়ে দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। ফলে এখন অধ্যাপক ইউনূস পদত্যাগ করলে কোনো সাংবিধানিক সংকট হবে না, তখন নতুন সরকারের গঠনের প্রশ্ন আসবে। তাদের ব্যাখ্যা হচ্ছে, অধ্যাপক ইউনূস চলে গেলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিতে পারেন, যে সরকার শুধু নির্বাচন করবে। সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহিদিন মালিক পরিস্থিতিটাকে ব্যাখ্যা করে ভিন্নভাবে। তিনি বলেন, আইনে কি বলা আছে তা এখন ধর্তব্য মধ্যে পড়ে না, কারণ আইন অনুযায়ী কিছু হচ্ছে না। আওয়ামী লীগের সরকারের সময় সংবিধানের ৫ম সংশোধনীয় মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তবে রাজনৈতিক পাট পরিবর্তনের পর গত বছর ডিসেম্বরে ৫ম সংশোধনীয় আংশিক বাতিল করেছে হাইকোর্ট। যে অংশটি বাতিল করা হয়েছে তার ফলে দেশের সাংবিধানিক আবারও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ তৈরি হয়েছে। শাহদিন মালিক বলেছেন, অধ্যায় দেশ নিয়ে সংবিধান পরিবর্তন করা যাবে না এবং ৫ম সংশোধনীয় আংশিক বাতিল করে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর সুযোগ করা হলো, এই সংশোধনীয় করার ক্ষমতা তো সংসদ ছাড়া কারো নাই। তাই এখন জোড়াতালি দিয়ে চলতে হবে। এখন আর আইনি ভূমিকা নাই। আইন অনুযায়ী কিছুই হচ্ছে না, সব আইনের বাইরে হচ্ছে। আইনের প্রশ্ন এখন অবান্তর।